কাদের মোল্লার পরম আত্মীয়র আত্মীয়র পরম আত্মীয়র পরে যেইটা সেইটা কাদের মোল্লা হইলো আমার ভাইরা, আপন ভাইরা। কি পাম গেছে গা? কাংসা বেড়ে একটা থাপ্পড় দিব, পাম যেদিক দিয়ে বাইরিব তুই নিজেও জানস আমিও জানি। রাস্তাঘাটে ঠিকঠাক মতো চলবি, ঠিকঠাক মতো কথা কবি। পাশে মানুষটাও তো অসম্ভব সুন্দর। না না না, এরকম কিছু না। আপনার রুচি অনেক ভালো, বলতেই হবে। ভীষণ সুন্দর, অবশ্যই সাথে সাথে আপনিও সুন্দর। ইলিয়াস কাঞ্চন বলে। তো এইবার বোঝো আমি সিরিয়াস কাঞ্চন নামটা কি বুঝা দিছি? হ্যাঁ আচ্ছা, এখন আসল কথা বলি। হ্যাঁ। মুই তো একটা সিনেমায় চান্স পেয়ে গেছি। সিনেমার নাম হইতেছে তিন ভাই, নায়ক হলো তিনজন, সালমান খান, শাকিব খান আর মুই। ঠিক আছে? আচ্ছা বুঝছি। তুমি তাহলে সিনেমায় কি নাম সিনেমার এটা? তিন ভাই। আর এর আগে যে তুমি যে ছবিটাতে অভিনয় করলা সিঁড়ির তলে বিড়ির দোকান, ওটার কি খবর? ভাই ওইটা তো ওই যে সেন্সর আটকাই দিয়েছে, তারপর নামটা ভালো হয় নাই। ঠিক আছে? ও এখন ঘটনা হচ্ছে কি, এই ছবিতে কাকা আয়ে বললো আর কি? কবে আইছো? কবে আইছি মানে? আপনি খবর দিচ্ছেন আমি না আয়া পারি, সোজাসুজি চলে আইছি কালকে রাত্রে। চিন্তা করলাম রাত্রে বেলা আপনার ডিস্টার্ব করুন নাকি, বিয়ান বেলাইলাম। আর কারে খবর দিচ্ছেন বুঝেন না কাকা? মুরগি মিলন। আপনার কথা শুনে সুর সুরাই চলে আসছে। আর এখন তো মিলনের সরাসরি, বুঝছেন? না, আমি তো ভাবছিলাম যে তুমি বড় শহরে থাকো, বড় তোমার কারবার। কোন কি কাকা? আপনি আমার কাকা, আপনি খবর পাঠাইছেন আমি না এবি পারি নাকি? আমি কেডা? আমি মুরগি মিলন। বুঝবার পারছেন বিষয়টা কি? এখন তো নাম চলতেছে মিলনের উপরে, বুঝছেন? যেমন আইরা মিলন, ঘাইরা মিলন, চায়না মিলন, ফেন্সি মিলন, ছোট মিলন, বড় মিলন, নাটা মিলন, মোটা মিলন। তার উপরে তো চলতেছে কি মুরগি মিলন। ডিগ্রিটা কি পর্যায়ে গেছে বুঝতে পারছেন? এই নামের উপরে সব কিছু কাটাকাটি ফাটাফাটি চলতেছে। আমি আইছি, কোন কেন ডাকছি? এই নিজের মাটিতে কি আসবা? কাকা এই জায়গা কিরে অন্তরের মধ্যে একটা কলিজার খাউমেটা দিলেন, বুঝছেন? নিজের মাটি, যেখানে আমার জন্ম, এখানে কি নাই পারি আমি? এনে আমি ছুটটা চলে আইছি, তার মধ্যে আপনি আবার কল করছেন, কোন নাই পারি? নির্বাচন আয়া পড়লো সামনে, তো নির্বাচনের জন্য তো অনেক দিয়ে অনেক চেষ্টাই করলাম। যাই হোক, এখন তুমি আইছো, তোমার দিয়ে আবার নতুন কইরা শুরু করবো। কাকা আপনি এতদিন ভুল ট্র্যাকে চলছেন। আপনি তো বুঝবার পারেন না মুরগি মিলন এখন কই গেছে গা, একেবারে সেই সেরা উপরে চলে গেছে গা। ঢাকা শহরে এক নামে সবাই চিনে। আর আপনি আমার কাকা, আপনি খবর দিচ্ছেন আমি আইছি। আপনার নির্বাচন দেখেন কেমনি করি, ওই যে কারেন্ট জাল চিনেন না, এমনি করে মারে জাটকা মাছ খেরে চলে আসে। আমি এরকম একটা গ্রামের মধ্যে জাল বিছামু, দেখবেন জাটকাও আইব, টাটকাও আইব, বুড়ো আইব, নেটা আইব, ভোটার আইব, আনভোটার আইব। আইসে আপনার সামনে হুমড়ি খাই পড়বো। যাক, ভালো কথাই বলছো, জাটকা আইব, সবই আইব, কিন্তু আমার লগে ক্যান্ডিডেট হইছে আলতাইবরা। আলতাইবরা চিনো না? হ্যাঁ, চিনি তো। ওই যে বিদেশে যাইয়া জেল খাটছে, চুরি চামারি করে। আচ্ছা, এখন আবার নতুন করে শুনতাছি, ওই যে ফজলু, ফজলু, ওই যে দুই ভাই আছে না, হ্যাঁ। ওই যে ফজলু বড়টায়, ওর বউ নাকি আমার লাগে নির্বাচন করব, ওই পুস্তা মাইয়া। কত বড় সাহস আমার কাকার এগেনস্টে নির্বাচন করবো, অন্য মাটিতে বসাই বলাই দেবো। বুঝছেন কাকা, দেখেন কি করি। এইবার খালি আমি আছি, আমি আয়া পড়ছি আপনাদের সামনে। কে আইছে? মুরগি মিলন। গান গাবে কেমনে? বাসি রে তুই না পুরিলে রংটি থাকতো সাদা, বাতাসে দোলনা খাইতাম, ঝাড়ে থাকতো বাধা রে বাস। বাধা, বাধা, ওই যে বাধার কথা কইলা, কত বাধা যে আমার সামনে আসতেছে রে। ওই বাধাগুলি যদি দূর না করতে পারি, তাইলে তুমি মুরগি মিলন কেন? কাকা নির্বাচন কিন্তু গুয়াড়া দেওয়া হয় না, কি হয় আমার সাইজ শেপ ওয়েট দেখছেন, পিছকে একটা পোলা পুরা ঢাকা শহর কিটা চালায়, এই মুরগি মিলন চালায়, ক্যাম্পে চালায়, গলিতে গলিতে সবাই কি বলে মুরগি মিলন যায়, বুঝছেন? কই থেকে আসে এটা? এটা আসলে বেরেন থেকে কিটমিট কিটমিট করে ছুটে আসে। আপনি টেনশন লয়েন না, দেখেন না দাবার গুটি বিষাইলে পড়ে রাজা কেমনে মন্ত্রী টুস টুস করে ফালাই দেয়, আবার পাল্টা সুযোগ পেলে মন্ত্রী দেয় ল্যাং। এইরকম একটা ল্যাং মেরে দেবো। তাই আমার বিষয়টা একটু আপনার একটু ভাইবা দেখা লাগবে। তোমার আবার কি বিষয়? হ্যাঁ, আমার বিষয়ে আপনার আর কি কমু? চাষিরে তো ঢাকা শহরে রাখছেন, চাষি কিন্তু আমার এইভাবে খেয়াল রাখে না। আমার পিছনে পাংখা লাগছে,
এই পাংখার জ্বালাতে বসতাছি না, মাঝে মাঝে ইচ্ছা করে গান গাইতে, ওরে পাংখা 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 পাংখা। আরে রাখো, কথায় কথায় গান ধরো। তুমি হইলো মুরগি মিলন, তোমারে আনছি আমি এখানে কি জন্য? আমার নির্বাচনের কাজ করার জন্য। তুমি যারে পাইবা তারে বুঝাইবা, আমার পক্ষে আনাইবা, না পাইলে কি করবা? ফালাইয়া দিবা, এক কথাই শেষ। আরে কাকা, প্রচারই প্রসার, এই জন্যই তো প্রচার করতে হয়। বুঝামু, গান শোনামু, নাচ দেখামু, ফালাইয়া দিমু, বুঝছেন? তা আমি তো অনেক কথা বললাম, এখন তো যেতে হবে। কই যাবা তুমি? তুমি আমার এখানে থাকো। কেন, আমার বাড়ি ঘর আছে না? হ্যাঁ, বাড়িঘর আছে তো থাকবো, তুমি আমার এখানে থাকবা, আমার এখানে খাইবা, আমার দেখাশোনা করবা, আর কি। কাকা, মেলা দিন বাদে গ্রামে আইছি, আমার বাড়িতে একটু যাই, ওই পরিবেশ পরিস্থিতি দেখি, পরে বোঝা যাবনি। তাহলে আসি কাকা, আমিও যাইবা, মাথায় কিন্তু খেয়াল রাখবা, ওই ফজলুর বউ আমার বিরুদ্ধে নির্বাচনে দাঁড়াইছে, আর আল কাটবা, এই জিনিসগুলি খেয়াল রাখবা, ঠিক আছে? মুরগি মিলন রে, তাহলে আপনি পুরাপুরি চিনবার পারেন নাই। তোমার আমি যেভাবে কইছি ঠিক সেভাবে কাজগুলি করবা। কাকা, মুরগি মিলনের বিষয়টা মুরগি মিলনের উপরে ছেড়ে দেন, আপনি কোনো টেনশন নেন না। আপনার কাছকে ছাপা কিরকিরি আমি করে দেব। তো একটা জিনিস খেয়াল রাখেন, ঢাকা শহরে চাষিরে দিয়া আমার কাজটা একটু চেষ্টা করে দেখুন। যে হারে আমার পিছনে পাংখা লাগছে, কবে না আমি আবার উড়ে যাই, এটা কিন্তু দেখবেন আপনি। ঠিক আছে, সে বিষয়টা আমি দেখতেছি। তাইলে কাকা, আর বইয়ে থেকে কোনো লাভ নাই, আমি আসছি। মুরগি মিলন, দেখি এবার কোথাকার পানি কোথায় গিয়া গড়ায়। ইসমত, ভিতরে তুমি আমার ভিতরে ডাকলা? না, বাইরে বৃষ্টি হচ্ছে তো, সেজন্য ভাবলাম ভিতরে কথা বলি। আচ্ছা, মানে বাসায় কি কেউ নাই? না, আপনাদের ভাই কেউ নাই বাসায়। তো কি বলবা বলো? দেখো ফয়সাল, আমি রাজশাহী ইউনিভার্সিটিতে চান্স পেলাম, তারপর কদিন পর এখান থেকে চলে যাব। আপনার বাসায় বেশি দিন থাকবো না আশা করি। তুমি এখন একটু সিরিয়াস হও তোমার ক্যারিয়ারটা নিয়ে। দেখো, তুমি চাইলেই সম্ভব। না, আমি তো সিরিয়াসই, আমি তো আমাদের জন্যই চাইতেছি সবকিছু। যদি আমাদের জন্য চাও তাহলে তোমাকে একটা রিকোয়েস্ট থাকবে যে তুমি এখন সিরিয়াস হও। এখন থেকে সিরিয়াস না হলে পরবর্তীতে তোমার জন্য টাফ হয়ে যাবে ব্যাপারটা। আমি মানে তোমাকে কিভাবে বুঝাই? আমি তো সিরিয়াস হওয়ার জন্য বসে আছি, মানে আমি সিরিয়াস। বুঝতে পারছি তুমি যথেষ্ট সিরিয়াস, সেজন্যই আমি তোমাকে কথাগুলো বললাম। তুমি যদি আসলে আমাদের ব্যাপারটা ভাবে চাও তাহলে তুমি এখন থেকে পড়াশোনাটা শুরু করো, নিজের ক্যারিয়ার নিয়ে চিন্তা করো। আর তুমি যে লোকটার সাথে মিশতেছো, কাদির মোল্লা, ওই লোকটা তো আসলে ভালো লোক না। ওই লোকটার সঙ্গটা ত্যাগ করাই মনে হয় উত্তম, আমার কাছে এটা মনে হয়। আসলে ও ভালো কি না ওটা আমি মানে এখন ওইভাবে বিচার করতেছি না আসলে। হ্যাঁ, তোমার উচিত ওনার সঙ্গ ত্যাগ করা। এখন শুধু তুমি নিজের ক্যারিয়ার নিয়ে চিন্তা করো না, এগুলো বাদ দাও। আসলে অনেক তো হলো, বাদ দাও। ঠিক আছে, আমি মানে ওর সাথে আর মিশবো না, তুমি যদি বলো। দেখা যাক। আমি তোমাকে অ্যাডভাইসগুলো কেন দিচ্ছি সেই জন্যই তো দিলাম, তাই না? তুমি ভাবো। আর আমি এখানে বেশি দিন থাকবো না, আগেই তো বললাম। এই আর কয়েক মাস পর চলে যাবো। রাজশাহী? হ্যাঁ, রাজশাহী চলে যাবো। আচ্ছা, মানে ক্যারিয়ার নিয়ে যদি চিন্তা করি তাহলে কি মানে আমার আর তোমার এক হওয়ার কোনো সুযোগ আছে? আগে তুমি তোমার পড়াশোনাটা ঠিক করো, তারপর ওইসব হবে, সমস্যা নেই। তাহলে মানে আমিও আসি তোমার সাথে রাজশাহী, আমি ওখানে কিছু না কিছু একটা করে নেবো, আমরা দুজনে একসাথে থাকতে পারবো, না কাছাকাছি থাকতে পারবো, যখন ইচ্ছা হলো দেখা করতে। আগে লক্ষ্য স্থির করতে হবে। যদি স্থির না করতে পারো তাহলে তুমি কিভাবে কি করবে? ঠিক আছে। তারপর কি ভাবতেছো তোমার ফিউচার নিয়ে? ফিউচার নিয়ে ভাবতেছি কিছু না কিছু একটা করে নেব, চিন্তা নাই। তুমি যেহেতু আমার সাথে আছো তাহলে আর মানে ফিউচার কিছু না কিছু একটা হবেই। সুযোগটা কাজে লাগাও। আর মানে
তোমার কি অবস্থা বলো আর তুমি? আমার অবস্থা তো চলছে। মানে কি বলবো, আগের মতো তো কোনো কিছুই নাই। মানুষ ডে বাই ডে নিজেকে আপডেট করে, মানুষের সব কিছুই পরিবর্তন হয়। আর আগের অবস্থানে তো তুমি আমি কেউই নাই, তাই না? মানুষের নিজের ম্যাচুরিটিকে ডেভেলপ করতে হয়। আর আমার তো এখন আগের মতো সিচুয়েশন নাই যে তোমার সাথে চিল্লাফাল্লা করবো, বকাবাজি করবো, এরকম তো সিচুয়েশন নাই। সব কিছুকেই চেঞ্জ করতে হয়। হ্যাঁ হ্যাঁ অবশ্যই, মানে ফয়সাল, তুমি নিজেকে চেঞ্জ করো আর ভাবো যে আমি তোমাকে একটা সুযোগ দিলাম। তুমি যেহেতু বলছো আমি অবশ্যই নিজেকে চেঞ্জ করবো, কথা দিলাম তোমাকে। তুমি নিজেকে চেঞ্জ করলে আমার খুশি হবে। চেষ্টা করবো। তাহলে আজকে আসি। আসো, কিন্তু যে কথাগুলো বললাম মনে রাখি। ঠিক আছে, আরেকদিন দেখা হবে। কেমন? ভালো থেকো তুমি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ডাক্তার সাহেব আপনি আছেন কেমন? ডাক্তার না দেলু, আমার হচ্ছে ডক্টরেট, বুঝতে পারছেন? আরে দেখেন তো কি ভুল আবার করছি। পরশুদিন আমার ফুফাতো ভাইয়ের সাথে দেখা, হ্যাঁ। তো ফুফাতো ভাইয়ের এই বুকের ভিতর চিনচিন করে ব্যথা করে। আমি কইলাম আমার এক বড় ভাই আছে চঞ্চল ভাই, ডাক্তার চঞ্চল, তার কাছে যাবি, মূর্তির ভিতর তো চিকিৎসা হয়ে যাবে। আসলে দেলু, ডাক্তার আর ডক্টরের মধ্যে কি পার্থক্য এটা ভালো করে বুঝে না। বুঝা আপনি তো দেলু, প্রায় তো কোন মাথায় আছে ঘেলু, কোটি টাকার গেল। কোটি টাকার গেলু। তাই সাধারণ জিনিসটা বোঝে না। ডাক্তার মানে MBBS পাস করে, ঠিক আছে? মানুষের চিকিৎসা করে, রোগের চিকিৎসা করে। ইনজেকশন দেয়। হ্যাঁ, শুধু ইনজেকশন না, অপারেশন করে, ভালো চিকিৎসাও করে। আচ্ছা, আর ডক্টর হচ্ছে কি, এটা পড়ে পাশ করে একটা ডিগ্রি, অর্থাৎ PhD ডিগ্রি অর্জন করতে হয়। এটা বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ ডিগ্রির উপরে পড়ে, ঠিক আছে? ও ঠিক আছে, ওই যে এখন- ছোটবেলায় পড়ছি তো ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ, রাইট, ওই ডক্টর আর আপনি এই চঞ্চল ডক্টর এক। ইয়েস। এতক্ষণ পরে মাথার ঘেলু ঢুকছে। ভাই আপনি যে শিক্ষিত মানুষ, মানে ওই যে বলে না যেমন বৃক্ষ তেমন ফল। ঠিক আছে। খালাম্মা অনেক ভালো মানুষ, আপনি অনেক ভালো মানুষ। আজকে আপনি আমার যে জিনিসটা ক্লিয়ার করে বুঝাইলেন, হ্যাঁ। সত্যি মন না হয়ে গেল। আচ্ছা, শোনো, ওই যে আমার বাড়িতে, সরি তোমাকে আবার তুমি করে ফেলাম। না 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 না, আপনি ভাই না আমার, কি করে না। আচ্ছা, ওই যে আমাদের বাড়িতে আম্মা তো গতবার তোমার কি খাওয়াইছিল? আরে জাম বুড়া ভর্তা করে খাওয়াইলো, এর সাথে আবার এই যে একটু পুইরা মরিচ দিছে, আবার একটু ওই যে আখি গুড় দিছে, একটু লবণ ডলা দিছে। ও আচ্ছা শোনো, হ্যাঁ শোনো, তোমার তো আবার এইসব খাইতে ভালো ভালো লাগে। ওই যে আমাদের বাড়ি ওই যে বাগান দেখছো না, ওইখানে দেখো আমড়া হয়েছে, নতুন গাছের পেয়ারা হইছে। পেয়ারা হয়েছে। তা আমরা ওই যে বিট লবণ দিয়ে একটু খেয়েও জিব্বায় একটু পানিও আসবে, আর একটু ভিটামিন সিরও কাজ হবে। ফলের কথা যখন কইলেন, হ্যাঁ। এবার একটু ফুলের জায়গায় আসি ভাই। বলো। মানে আপনি হইছেন এই গ্রামের ফুল, হ্যাঁ আপনার বংশধর সবচাইতে এই গ্রামের গোলাপ ফুল, হ্যাঁ, আপনাদের পরিবারের কোনো তুলনা হয় না। আমার বাইরা কাদের মোল্লা মানুষটা যতই খারাপ হোক, মনটা কিন্তু ভালো। আর আপনি যে একটা শিক্ষিত মানুষ, এলাকায় আপনার একটা সম্মান আছে। আপনি যদি দুই চারটা মানুষের আমার বাইরের ব্যাপারে বলেন না যে ইলেকশনে দাঁড়াইছে। এই দেলু, জি, তুমি আমার বাড়িতে আসছো, তোমার সাথে আমার পরিচয় হয়েছে, আমার মা তোমাকে আদর করে খাওয়াইছে। খারাপ সব মনে, ঠিক ভালো আছে। মনে, হ্যাঁ। ভালো মনে, ভালো মনে। কিন্তু কথাটা মনে রাখতে হবে, কাদের মূল্যর ব্যাপারে তুমি এখন কিছু বলো না। কারণ গ্রামের নির্বাচন, তুমি আমাদের গ্রামের অতিথি, সেই অনুযায়ী আমাদের বাড়িতে আসো, তার মানে অতিথি। নির্বাচনের ব্যাপারে গ্রামের মানুষ আমরা কে কি সিদ্ধান্ত নেব, যেটা আমাদের উপর ছেড়ে দাও। তোমার যদি কোনো ব্যক্তিগত সুপারিশ থাকে সেটা আলাদা জিনিস, কিন্তু কাদের মূল্যর না ব্যাপারে না, কিছু বলো না। আপনাদের বলতেছিলাম কি,